রাজনৈতিক নেতা দিয়ে, সরকার দিয়ে তোদেরকে আমি পরীক্ষা করব। কিন্তু তোরা আমার এই ভয়টাকে এড়িয়ে দিয়ে তোরা এমন একটা ভয়ের মধ্যে চলে গেছে, মমতাকে যদি জড়িয়ে ধরতে হয় তো জড়িয়ে ধরবে, যদি আপনার কিনা প্রধানমন্ত্রীকে যদি ধরতে হয় তো জাপটে ধরবে বাঁচার জন্য। আল্লাহ বলছেন চুটকির ব্যাপার, এটা মামুনের ব্যাপার। কি তোমার ভাই আফগানিস্তানে যখন পর্দা নিয়ে যখন স্লোগান হলো, সেই অনেক দিনকার আগের কথা, প্রায় 1975-80 দিকের কথা, যখন আফগানিস্তানে পর্দাকে বন্ধ করে দেওয়া হলো, নিষেধ করে দেওয়া হলো, কোনো মহিলা পর্দা পড়তে পাবে না। আমাদের ধুলিয়ান ডিস্ট্রিক্টে এমন হয়েছিল, পর্দা নিয়ে ঝামেলা হয়েছিল স্কুলে। ধুলিয়ানে পর্দা নিয়ে একটা বড় একটা ষড়যন্ত্র হয়েছিল। কোন স্কুলে মেয়েদেরকে পরখা পড়তে দেওয়া হবে না, পর্দায় ঢুকতে দেওয়া হবে না। কিন্তু না, আমরা সেই মুসলমান নয়। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি ভয় দিয়ে প্রীতি পরীক্ষা করব। যখন আফগানিস্তানে আপনার পর্দাকে বরখাকে পুড়িয়ে দেওয়া হলো, আলেমরা একমত হলো না, পর্দা পুড়িয়ে দেবে, মেয়েদের পড়তে দেবে না, এটা আমরা কখনোই মেনে নিব না। জনসাধারণ ভয় করছে, কি করবে? আরে ও তো প্রধানমন্ত্রী নেতা, ও যদি ওর প্রতিবাদ করি তো আমাদের কেউ কিছু হবে না। আলেমরা বলেছিল, আলেমরা সবাই একবদ্ধ হয়ে বলেছিল না, পর্দা পুড়িয়ে দেওয়া মানে কোরআনের আয়াতকে অস্বীকার করা, কোরআন আয়াতকে, ছোট কোরআনকে পুড়িয়ে দেওয়া। অতএব শুনবো না। সংগ্রাম চলতেই থাকে। লক্ষ হাজার আলেমকে গুলি করে হত্যা করে। যত মাদ্রাসা আছে সবগুলোকে ভেঙে তছনছ করে দেওয়া হয়, মসজিদগুলোকে ভেঙে তছনছ করে দেওয়া হয়। এমন সময় কিছু বাচ্চা ছিল, 7 বছর 8 বছরের বাচ্চা, ওরা বলছে না, আমরা ক্ষান্ত নয়, যাব, আমরা লড়াই করব, পর্দার বিরুদ্ধে আমরা লড়ব, পর্দার পক্ষে আমরা থাকব, আমরা মেয়েদেরকে, বোনদেরকে পর্দার বাইরে, পর্দার সহিত যেতে দেব, বেহায়ার মতন আমরা ঘুরতে দিতে পারি না। এই যখনই করা বলা, আবার ওরা হাসছে, তোদের বড়গুলোকে তো হত্যা করে দিয়েছি, তোদের আলেম ওলামা নাই, তোরা গুটি ছোট বাচ্চা, তোরা আপনারা কি করবি? খুব হাসছে, বলছে চালা গুলি চালাচ্ছে, গুলি চালাতে ধাই করে গুলি চলে, গুলি চলতে এমন সময় ছেলেগুলো যেন সব মরে গেল, রক্ত প্রবাহিত হলো। গ্রামের লোক ছুটে আসলো, বাবা তোরা কেন বিরুদ্ধে করতে গেলে বল, তোরা তো ছোট বাচ্চা, তোরা কেন তাদের ওই ইংরেজের বিরুদ্ধে, তোরা সেই জালেম শাসকের বিরুদ্ধে তোমরা কেন তোমরা লড়তে গেলে? এমন সময় কিছুক্ষণ পরে দেখছে একটা ছেলেও কিন্তু মরে নাই। প্রথমে মনে হলো যে সবাই মারা গেল, দ্বিতীয় লগ্নে গ্রামের লোক গিয়ে দেখছে আরে কোনো বাচ্চা তো মরে নাই, সব বাচ্চা যেন জিন্দা হয়ে আছেন। গ্রামের লোক অবাক হয়ে গেল, ঝাঁঝরা করে তাহলে একটাও বাচ্চা মরে নাই, সব বাচ্চা কিন্তু জিন্দা আছে। তখন আবার বলছেন চল আর বসে থাকবো না, আমরা ওই ইমানি চেতনা নিয়ে আমরা সংগ্রাম করব, পর্দার পক্ষে আমরা থাকব। সবাই যেন লট ঝাঁপিয়ে পড়ল, গোটা গ্রাম, গোটা এলাকা, গোটা শহর যেন গর্জে উঠলো। না, তারা কোরআনকে অপমান করেছে। যখনই আপনার জালেম শাসক বুঝতে পেরেছে আর এখানে টিকা যাবে না, এবার কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। ওই নেই আপনার কি নাম, ওই বেঈমান শাসক সেদিন আর থাকে নাই, সেদিনকে নিজের দেশ ছেড়ে পালিয়েছে আপনার কি না ইহুদিদের কাছে, ওখানে গিয়েছে আশ্রয় নিয়েছে। ইমানি চেতনা আপনাকে দেখাতে হবে। ওই সরকার কি করে দিল, ঠিক করেন, নামাজটা 5 ওয়াক্তের সঙ্গে লিঙ্ক রাখেন, 5 ওয়াক্ত সালাতের সঙ্গে আপনি লিঙ্ক রাখেন। আচ্ছা, পূর্বাঞ্চলে যখন ইসলাম প্রথম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন, তার আগে দুইটা বড় শাসক দল ছিলেন, বড়। একটা হচ্ছে পারস্য আর একটা হচ্ছে রোম সাম্রাজ্য। দুইটা, রোম সাম্রাজ্য বর্তমান নাম হচ্ছে ইতালি বা ফ্রান্স, ইতালি, আর পারস্য এটা বর্তমান হচ্ছে ইরান। এই ইরানের বাদশাকে বলা হয় কিসরা, আর রোমের বাদশাকে বলা হয় কেইসার। তো রোমের বাদশা নাম হচ্ছে হিরাক্লিয়াস। ভালো করে শুনুন, হিরাক্লিয়াস সে বলছে যে আরবের কিছু লোককে ধরে ওদের ইমানি চেতনা কেমন, ওদের একটা কাফেলাকে একদম অ্যাটাক করতে হবে। ভয় কাকে বলে এটা আপনাকে দেখাচ্ছি। আল্লাহ বলছেন ভয় দিয়ে পরীক্ষা করব। তো ধরলো হিরাক্লিয়াস তার
দলকে পাঠিয়ে একটা মক্কা নগরীর একটা কাফেলাকে যুদ্ধের সময় ধরে ফেললো। কাদের? তো ধরলো 80 জন সহ তার সঙ্গে যুক্ত আছে সেটা হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফা। আব্দুল্লাহ বিন হুযাফা সহ 80 জনকে অ্যাটাক করে নিয়েছেন। বাদশা হিরাক্লিয়াস বলছে, তোমাদের মধ্যে লিডার কে গো? তোমাদের কাফেরার মধ্যে লিডার কে? ওকে সাজদা করতে পারলে সব ঠিক হয়ে যাবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে, আমি। তুমি? আচ্ছা এসো, আমার কাছে আসো। আচ্ছা শোনো, ইসলাম ছেড়ে দাও। ইসলাম ছাড়বে, 3টা অফার তোমার জন্য থাকবে। এক, ইসলাম যদি ছেড়ে দাও তাহলে তুমি খ্রিস্টান হয়ে যাবে, আর খ্রিস্টান যেমন হয়ে যাবে তোমার জন্য এক্সট্রা 2টা অফার থাকবে। 1 নাম্বার, আমার অর্ধেক রাজত্ব তোমার নামে আমি লিখে দিব, আর এই রাজত্বের মধ্যে সবচাইতে বড় সুন্দরী যে আছে তার সঙ্গে তোমার বিবাহ দিব। কোন জায়গায় বলা হয়েছে আমার মেয়ে সুন্দরী একটা মেয়ে আছে তার সঙ্গে তোমার বিবাহ দিব। ইসলাম ছাড়ো। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে, আমার সঙ্গে নেকামো করতে এসো না। তুমি আমাকে 3টা বড় বড় অফার দিয়েছো, এই অফার আমার কাজে লাগবে না, এটা আমার দরকার নাই। কারণ আমি ইসলামকে পেয়েছি, এই ইসলাম খানা হচ্ছে আমার কাছে একমাত্র পথ, যে রাস্তাটা ধরে আমার গন্তব্য হবে জান্নাত। আমি দুনিয়ার কোন ধর্মের উপরে নয়, বরং আমার ইসলাম খানা হচ্ছে আমার কাছে সর্বের সেরা। আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন হিরাক্লিয়াস বন্দী করলেন, বন্দী করার পর বলছেন, একে আর ছেড়ো না, সবাইকে জেলে বন্দী করো, একে আলাদা ভাবে জেলে বন্দী করো। গোয়েন্দা আপনাকে না দারোয়ানকে বলে দেওয়া হলো, খবরদার এই আব্দুল্লাহ বিন হুযাফা আব্দুল্লাহকে খবরদার কোনো খাবার খেতে দেবে না, খাবার যেন তার কাছে না যায়, আর খেয়াল রাখবে ও যেন মারা যাতে না যায়। আব্দুল্লাহ বিন হুযাফা জেলের মধ্যে আছেন। এমন সময় 4 দিন 2 দিন 5 দিন, যখন 4-5 দিন হয়ে গেছে, আর যেন শরীর চলে না, মরা মরা ভাব মনে হয় আর বাঁচবে না, কারণ 4-5 দিন থেকে তার মুখে কোনো খাবার জোটেনি। তখন ওই ডাক্তার যে প্রহরী ছিল, একদম ডাক্তার নিয়োজিত করা হয়েছিল, ডাক্তার গিয়ে বলছেন, জাহাপনা এই লোকটা তো মারা যাবে, মারা যাবে। তো বলছে, এক কাজ করো, ওকে খাবার দাও। খাবারটা কি দিবে শুনে নাও, খবরদার ওকে হালাল খাবার দিবে না, ওকে শুকরের মাংস কেটে দাও, আর মদের সঙ্গে পানিকে মিশিয়ে দাও, আর কিছু রুটি মাখা শুকরের মাংস দাও। যখন তাকে দেওয়া হলো, দেওয়ার পর এবার বলা হলো, দেখ এখানে কিন্তু শুকরের মাংস আছে, আর এখানে মদের সাথে পানি মিশানো আছে। যখন এই কথা বলা, আব্দুল্লাহ বিন হুযাফা সাইড ছড়িয়ে দিলেন, না আমি খাবো না। এই করে 1 দিন 2 দিন 3 দিন খাবার পর্যন্ত তার কাছে পরিবেশন করা হয়। এই 3 দিন খাবার সে খেলো না, সে মারা যাবে এমন একটা ভাব। এরপরে হিরাক্লিয়াস বলছে, বাদশা বলছে, শোনো আব্দুল্লাহ, এখনো সময় আছে, তুমি ইসলামকে ছেড়ে দাও, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, এর বিনিময়ে তোমাকে রাজত্ব লিখে দেওয়া হবে, ভালো সুন্দরীর সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, না না না, আমাকে যদি 1000 বার শহীদ করা হয়, মারা হয়, তবু আমি এর উপরে, ইসলামের উপরে অটল থাকব। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। যখনই বলা, না তোমাকে এবার শুরুতে চড়ানো হবে,
বাদশা কোনো মতে পারছে না আব্দুল্লাহ বিন হুযাফাকে। এবার বলছেন এক কাজ কর, আর ওকে মাফ করা হবে না, এবার চলো ওকে শুলিতে চড়িয়ে দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। ফাঁসিতে ঝুলিয়ে যখন সামনে নিয়ে যাচ্ছে, বলছে আমাকে ফাঁসিতে ঝুলালেও কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহ বিন হুযাফাকে উল্টো করে টাঙিয়ে দেওয়া হলো। বলছে বল ইসলাম ছাড়বে কিনা বল। আব্দুল্লাহ বলছেন না, আমি ইসলামকে ছাড়তে পারবো না। নির্যাতন নির্মম শুরু হলো। এরপরে লাস্টে বলা হলো যখন না পারলো, না পেরে বলছে এক কাজ কর, এভাবে ওকে শাস্তি দিয়ে কোনো লাভ হবে না। তোরা যে রান্না করিস, এই তোরা যে রান্না করিস বড় কড়াই দিয়ে, ওই কড়াইটাকে সামনে নিয়ে আয়, আর ওখানে তেলকে ঢেলে দে। তেল যেমনই ঢেলে দেওয়া, সঙ্গে সঙ্গে তেল যেমন ঢেলে দেওয়া হয়েছে, গরম উত্তপ্ত করে দাও দাও করে ফুটন্ত জ্বলছে। এমন সময় বলছে দেখ এখনো সময় আছে। কিন্তু আব্দুল্লাহ বলছে এক চিন্টু আমাকে সরাতে পারবে না। তখন তার একজন গোয়েন্দা, তাদের 80 জন যে ছিল আটক হয়েছে, তার মধ্যে আর একজনকে ধরলো। ধরার পর গরম তেলের মধ্যে ঠেলে দিল। পুরো শরীর চামড়া ঝলসে বার হয়ে গেল, হাড্ডি হয়ে গেল, কঙ্কাল হয়ে গেল। বলছে এবার দেখ, বলছে কোনো ব্যাপার নাই। যখনই তাকে ফেলা হচ্ছে তেলে, তখনই ওই সময় চোখ দিয়ে যেন তার পানি ঝরছে। আব্দুল্লাহ বিন হুযাফার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে। এমন সময় হিরাক্লিয়াস বাদশা হিরাক্লিয়াস বলছে, মনে হয় এবার তোর ভয় লেগেছে, মনে হয় তুই এবার ইসলাম কেন ছাড়বে, এবার তোর মরণ বলে ভাই। আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন এটা নয় নয়, আমি কাঁদছি ওটার জন্য নয়, বরং আমি কাঁদছি এই জন্যে আল্লাহ যদি আমার প্রতিটা লোমের বিনিময়ে আমার হায়াতটাকে দিত, প্রতিটা লোমের বিনিময়ে যদি আল্লাহ আমাকে জীবন দিত, আমি বারবার হাজারবার আমি শহীদ হতাম, হাজারবার আমি তেলে পড়তাম। এটার জন্য আমি কান্না করছি, কিন্তু একবারই তো আমার সেল খতম হয়ে যাবে। যখন এই কথা বলা, আব্দুল্লাহ বিন হুযাফার কথা যেমনই শেষ, তখন হিরাক্লিয়াস বলছে রে ওকে ছেড়ে দে, আয় আয় আব্দুল্লাহ, আমার কপালে তুই চুমু খা। ভয় এত ভয় দিল যে ভয়ের সাথে আরো ইমানি তার চেতনা বাড়ছে। আর আমাদের যখন বলছেন যে ডিসেল ক্যাম্পে যখন ভরবে, তো কেমন করে থাকবি, খেতে দিবে কি না দিবে, সাটো সাটো হয়ে থাকবি, তো এ নিয়ে টেনশনে ওদের ঘুমই হয় না। কেমন মুসলমান আপনি? ইমানকে সক্রিয় করুন। আল্লাহ বলছেন ভয় দিয়ে পরীক্ষা করব। চটচট করে আমি 5টা বলি, টাইম 10:30 অবধি না, 10:30 পর্যন্ত টাইম তো নাকি, তাহলে ঘাবড়াই না, লোকটি বসে আছে। চলেন নাম্বার 1 হলো, নাম্বার 2 ওয়াল জু, অভাব। অভাব দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। অভাব দিয়ে আপনার টাকা আজকে হঠাৎ করে নাই, চুরি হয়ে গেছে, হঠাৎ করে আপনার বাড়ি পালিয়ে গেল, হঠাৎ করে আপনি ঋণগ্রস্ত হয়ে গেলেন। আল্লাহ বলছেন হে বান্দা, তোমার যে ঈমান আছে কিনা আছে, তোমাকে আমি অভাব দিয়ে পরীক্ষা করব। অভাব আমি বলতে পাবো না বিধায় চটচট করে বলছি। অভাব কি জিনিস? আপনার এখন 50,000 দরকার, 20,000 দরকার নেই, কি করবেন? ধৈর্য রাখুন। অভাব, আপনাকে আল্লাহ সন্তান দেননি, অনেক দিন থেকে অনেক দিন থেকে আপনি প্রেসান হয়ে আছেন, কখন একটা বেটা পাবো, কখন পাবো কি পাবো না। অভাব। যার ছেলে নেই সে বুঝছে তার ঠেলা কতটা। নবী মুসার জামানায় একজন মহিলা এসে বলছেন যে নবী মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, তো এক কাজ করুন, আমার পেটে সন্তান যেন হয়, 2-4 বছরের জিন্দেগি সন্তান হচ্ছে না, তো একটু দোয়া করেন না যেন সন্তান হয়। নবী মুসা বারবার আল্লাহর কাছে চাইছে, 3 বার চাওয়া হয়ে গেল, কিন্তু সন্তান হচ্ছে না। 1 বছর 2 বছর 3 বছর হচ্ছে, সন্তান হয় না। তখন আল্লাহ তাআলা নবী মুসাকে বলছে, মুসা রে, ওই মেয়েটা হবে বান্ধা, ওই মেয়েটা হবে বাঝা, আমি আল্লাহ ওকে সন্তান দেব না, এটা ওকে এলান করে দে। নবী মুসা বললেন, ও গো বোন, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দেবে না, আমার দোয়া করে আর কোনো লাভ হবে না। বাড়ি গিয়ে 2 বছর 4 বছর 5 বছর গেল, কিন্তু ওই মহিলা বারবার খালি আল্লাহকে বলে, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় মেহেরবান, তুমি দিতে পারো আমাকে সন্তান, পৃথিবীর আর কেউ দিতে পারে না। যখনই বারবার বলে, 5 বছরের মাথায় নবী মুসার কাছে গিয়ে বলছেন, নবী মুসা, এই দেখেন আমার কোলে আল্লাহ 2টা বাচ্চা দিয়েছে। যখনই বলা, নবী মুসা তো আতঙ্ক হয়ে গেল, কি ব্যাপার? আল্লাহ তো আমাকে নিজে বলেছে
বলেছে সন্তান হবে না, আবার দুটো সন্তান হলো কি করে? তখন আল্লাহকে আরজ করলো, আল্লাহ এটা কি করে সম্ভব হলো? আল্লাহ বলছেন, মুসা রে, আমার এই বান্দে বারবার আমার সম্পর্কে এত ভরসা রেখেছে, একবারও বলে নাই যে আল্লাহ দিবে না, শুধু বারবার বলেছেন আল্লাহ তুমি দয়াবান, তুমি মেহেরবান। শুধু বারবার বারবার আমার কাছে চাইতে থেকেছে। আমি আল্লাহ আমার দয়াতে আমি সহ্য করতে পারলাম না, আমার দয়াতে আমি আমার ওই বান্দেকে সন্তান দান করলাম। তাহলে অভাবে আপনি আছেন, আল্লাহ বলছেন আমি তোমাকে অভাব দেব। ওয়াল জু মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চটচট করে তিনটা বলে দিয়েছি। আল্লাহ বলছেন খব ভয় দিব, জু মানে অভাব দিব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল এবং তোমার সম্পদ আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুস এবং আল্লাহ আমি তোমাদেরকে তোমার জান দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। জান, আপনার জান দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। বলতে পাবো না বিদায় চটচট করে বলছি। জান, মালদা ডিস্ট্রিক্টের কোন এক জায়গায় নামাজি লোক, নামাজ পড়ছে, ওকে 2 সপ্তাহ 5 সপ্তাহ নামাজ পড়তে দেখাই যাচ্ছে, ও তো আগেও পড়েছে, 1 সপ্তাহ থেকে আর খোঁজ মিলে না, নামাজ পড়তেও আসেই না। তো বলছে, হারে চাচাটা যে নামাজই পড়তে এলো না, ব্যাপার কি? তো বলছে চত খোঁজ দিয়ে তো চায়ের দোকানে আড্ডা মারছে, দেখা নামাজ পড়তে আসে না। তো বলছে নামাজ, ও চাচা নামাজ পড়তে আসো না কেন? সোজাই একটা কথা বলছে, আমি কানাকে ডাকতে পারবো না। ভাষা কি? আমি কানাকে এখন আর ডাকতে পারবো না। কানাটা কাকে বলছে? আল্লাহকে বলছে যে আমি কানাকে আর ডাকতে পারবো না। লোকেরা বুঝতে পারলো না, চাচা কানাকে ডাকতে পারবো না মানে একটু খুলে বলবেন তো? খুলে কি বলবো শুন। আমি কানাকে ডাকতে পারবো না এই কথা এই জন্য বললাম যে আমার 4টা বেটি 1টা বেটা, ভালো করে বুঝেন, 4টা বেটি 1টা বেটা। তো 4 বেটি মধ্যে 1টা বেটি অসুস্থ, 3টা বেটি ভালো, আর 1টা বেটা 4 বছর হয়েছে, 4 বছর। তো এমন আল্লাহ মুসিবত দিলে তো দিলে, ফের 4টা বেটির মধ্যে 1টা করলে না, বরং যেটা অসুস্থ হয়েছে ওটা করলে নিলে তো পারে আমার ছোট বেটাটাকে নিলে। তা আমার মন মিজার খাটটা যে আমি আর নামাজি পড়বো না, আল্লাহর চোখে সুযোগ। 4টা বেটি 1টা বেড়ামি ছিল, ওগুলাকে লিতি, আর একটাই মরদ 1টাই বেটাকে লিত, ও হাট বাজার করতো, আর কিছু করতো, আমার দেখাশোনা করতো, আমার বংশের প্রদীপ জ্বালাতো। ওটা কি ফের আল্লাহ নিয়ে নিলে? ওই লেগা আমি আল্লাহকে ডাকতে পারবো না, আল্লাহ কানেই, মানে ওর কাছে আল্লাহ কানা কেন, ওর বেটাকে নিয়ে এলেছে তাই। তো এই রকম হয়। তো আল্লাহ কোনখানে কিভাবে মানুষকে পরীক্ষা করবে এটা কোনোদিন হয়? একজন বানি ইসরাইলের একজন লোক, একজন মুহাদ্দিস, মুয়াত্তা মালিকে ঘটনাটা আছে। একজন মুহাদ্দিস, তিনি এত বিজ্ঞ আলেম, তো স্ত্রীকেও ভালোবাসতো, তো স্ত্রীকে এত ভালোবাসতো যে স্ত্রীটাও মারা গেল। মারা যখন গেল আর মন খারাপ, সেদিন তা কইছে আমি দাওয়াতই দিব না। ইমানে কত দুর্বলতা, বলছে দাওয়াত যাব না। কেউ যদি ফতোয়া জিজ্ঞেস বলছে যে মন ভালো নেই, যাও চলে যাও। একটা মেয়ে কিন্তু বারবার ঘুরছে, দেখেন একবার চেষ্টা করে আমি ফতোয়া জিজ্ঞেস করি। বলছে কে আছে পাঠাও। মেয়েটা এসে বলছেন আসসালামু আলাইকুম, আমি আপনাকে একটা প্রশ্ন করতে আমার জিজ্ঞাসা আছে, বলো। বলছে বলেন তো। আমি একটা গ্রামে বাস করি, একটা মেয়ের কাছে আমি গলাহার নিয়েছিলাম, 1 বছর 2 বছর 3 বছর ধরে পড়ছে, কিন্তু গলার মালা কিন্তু আমার নয়, ওটা হচ্ছে ওই মেয়েটার, যে মেয়েটা চাইতেছে যে ওরই কিন্তু মালা। আচ্ছা বলেন তো ওটা আমি ওকে দিব কি দিব না? বলছে তুমি দিয়ে দিবে। বলছে মৌলানা সাহেব আমি তো পড়ে আমার অভ্যস্ত হয়ে গেছে, মনে হচ্ছে এটা আমার, আমি তো পড়ে এটাকে নিজের মতন করে নিয়েছি। বলছেন না, যদি চাইতে আসে তাহলে তুমি তাকে রিটার্ন দিয়ে দাও। তখনই ওই সময়তে ওই মহিলা আবার পাল্টা বলছেন, তাহলে আপনি এত হতভম্ব হয়েছেন কেন? আপনার স্বামীকে আল্লাহ নিয়েছেন, আল্লাহ আপনাকে দিয়েছিলেন, আর আল্লাহর জিনিস আল্লাহ আবার ফেরত নিয়েছিলেন, তাহলে আপনি হতভম্ব কেন হচ্ছেন বলেন? যখন এই কথা বলা সঙ্গে সঙ্গে আলেম তার ব্রেনটা যেন ঘুরল, কত তার মহাব্বত স্ত্রীর উপরে। বলছে না তুমি ঠিকই বলেছ।
আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। 5টা বিষয় আমি বিস্তারিত বলতে পাচ্ছি না, আর ছোট একটা বলে আমি মেন জিনিসে চলে যাব। সেটা কি? ভালো করে আপনাকে শুনতে হবে, ভালো করে শুনতে হবে, কারণ ওই বিষয়টার উপরে আপনিও শামিল। আপনি কত বড় মুসিবতে পড়েছেন বলেন তো, কত বড় মুসিবতে পড়েছেন যে আল্লাহ আপনার থেকে বিমুখ হয়ে গেছেন। আপনার নামাজ নাই, রোজা নাই, আপনার ইবাদত নাই। এটা কি করে হয়? একজন তাবেঈর নাম বলছি, তাবেঈ, যার নাম হচ্ছে উরওয়া বিন জুবায়ের। উরওয়া বিন জুবায়ের এমন একজন তাবেঈ যিনার জন্ম হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খলিফা ছিলেন সেই সময় তার জন্ম। তো উরওয়া বিন জুবায়ের একদিন বাদশার সঙ্গে দেখা করতে যাবে। মক্কা থেকে মাদাইন শহর যাবেন, রাজার সঙ্গে বাদশার সঙ্গে দেখা করবেন। ডাক পড়েছে। এমন সময় যখন ডাক পড়েছে, তো ডাকতে ডাকতে অনেকটা বেটা, ছোট বেটা বলছে, আব্বা আমিও আপনার সঙ্গে যাব। ছোট বেটা হলে যা হয়, ছোট বেটা বলছে যা হয় আমিও যাব, চল। ঘোড়ায় চেপেছে। ঘোড়ায় যখন সওয়ারি হয়েছে, ঘোড়ার পিঠে যখন চেপেছে, এমন সময় রাস্তা অতিক্রম করতে 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 মাঝ মিডিলে যেন, মাঠ মধ্যখানে যেন এমন সময় একটা অন্ধকার রাত বুঝতে পারে নাই। এমন সময় ছোট বাচ্চা ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে গেল। যেমনই পড়ে যাওয়া, ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে, কোন জায়গায় বলা হয়েছে গাধার পায়ে পিষ্ট হয়ে সন্তানটা সঙ্গে সঙ্গে মারা গেল। বাদশার সঙ্গে দেখা করবে, সঙ্গে সঙ্গে বললে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আপনি কোনো মুসিবতে পড়েন, আপনি এক কথাই খালি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আরো একটু বাড়িয়ে বলতে পারেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি